হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সুরাই সুলতানা স্মৃতি। আমরা অনেকেই আছি যে কোনো বিচি বা বীজ যেটা বলে থাকি বা সিড, যে কোনো ফল খাওয়ার পরে ফেলে দিই। আমি কিন্তু তা করি না। আমি আমার বাসায় যত রকম ফল আনা হয়, অ্যাটলিস্ট ফল ছাড়াও যেগুলোতে হচ্ছে বীজ থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিই। এটা হচ্ছে কুমড়া রান্না করেছিলাম, কুমড়ার বিচি। এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করা যায়, ঠিক আছে। তারপরেও হচ্ছে আমি শেয়ার করছি, কেন অনেকে আমরা বিচিগুলো ফেলে দিই। আবার যেমন কুমড়ার বিচিটা কিন্তু ভেজে খাওয়া যাবে, চাইলে গাছ লাগানো যাবে। তো বিশেষ করে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি এই জন্যেই, যে বিচিগুলো থেকে গাছ পুনরায় হয় সেগুলো অবশ্যই গাছ লাগাবেন। গাছ লাগানোর সময় হলে তখন লাগাবেন, বাকি সময়ে রোদে শুকিয়ে রেখে দিতে পারেন। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি বাসায় ছোট ছোট কোটা বাজার থেকে কোনো কিছু নিয়ে আসলে আমি ফেলে দেই না। ওই কোটায় পরে হচ্ছে আমি আস্তে আস্তে হচ্ছে যত বিচি থাকে, মানে যে কোনো ফলে বা যে কোনো তরকারিতে, সেগুলো রোদে শুকিয়ে ছোট ছোট বক্স করে করে রেখে দিই। ছোট ছোট ওয়ান টাইম অনেকগুলো বক্স থাকে না, সেগুলো আমি কখনো খুব একটা ফেলি না, আমি রেখে দিই, যত্ন করি এভাবে বিচিগুলো রেখে দেওয়ার জন্যে। এখানে যে কাঁঠালি বিচিগুলো খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছে, আরও আছে ছাদে দেয়া, সেগুলো এখনও আনা হয় নাই, নাহলে আপনাদের সাথে শেয়ার করতাম। আবার এই যে কুমড়া বিচিটা খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি। এভাবে কিন্তু আমরা চাইলে এই যে সিডসগুলো মানে কালেক্ট করতে পারি আমাদের বাড়ির আঙ্গিনায়, ছাদে, বারান্দায়, অথবা আমরা যখন রাস্তায় বেরোই চাইলে কিন্তু হ্যান্ডব্যাগে করে নিয়ে বিচিগুলো নিয়ে, বা আমরা যারা হচ্ছে সিডস বললে সহজে চিনতে পারবো, হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যান্ডব্যাগে নিয়ে গিয়ে থ্রো করলে যে কোনো এক পাশে, মানে রাস্তার পাশে যেখানে মাটি আছে বা যেখানে গাছ হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন, সেখানে ফেলে দিলেও কিন্তু গাছ হয়ে যাবে। এই গাছ থেকে আবার আমরা কি আলো বাতাস পাবো, ফল পাবো, ফুল পাবো। তারপর অ্যাটলিস্ট আবার গাছ দেখলে মনটা আপনার ভালো হয়ে যাবে। আমার তো নিমিষে মন ভালো হয়ে যায় কোথাও গিয়ে গাছ দেখলেই। এটা আসলে আমার ছোট্ট একটা ভিডিও ছিল শেয়ার করার জন্যে, মানে আমার নিজের ভালো লাগা থেকে শেয়ার করলাম। আরও ছোট ছোট বক্স অনেকগুলো রেখেছি, ভেবেছি আপনাদের সাথে একটা একটা খুলে দেখাবো। আজকে আর সময় নেই, সময় যেদিন পাবো ইনশাল্লাহ বক্সগুলো খুলে দেখাবো। আমার কাছে অনেকগুলো সিডস আছে, অনেকগুলো। আমি একদিন ফ্রি হয়ে আপনাদের সাথে শেয়ার করব, অনেকগুলো আছে। মানে এতটুকু সাইজেরও কোটা আছে, এগুলো তো আমি বীজ রাখি আর কি। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে আছেন, আপনারা যারা আমার ভিডিওগুলো ওয়াচ করে থাকেন বা যারা আমার পেজে আছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রে করবেন যেন আমি সময় নিয়ে ভালো কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। অগোছালো কাজ করতে হয়, বিজনেসে সময় দিয়ে দেখে ইনশাআল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব যেন ভালো মানের ভিডিও মেক করতে পারি। আপনারা দোয়া করলে অবশ্যই পারবো। সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।